আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আমাদের টেমপ্লেটটা এই পর্যন্ত করেছি। তো আজকে আমরা আমাদের এই টেমপ্লেটে কিছু কন্টেন্ট যুক্ত করব। কন্টেন্ট বলতে আমরা সাইড বারে কিছু অ্যাড যুক্ত করব এবং মেনুটা কমপ্লিট করব। আমাদের এখানে ব্যানার অংশটা আছে, ব্যানার অংশটা করব এবং লোগো যুক্ত করব। তো আমরা প্রত্যেকটা পার্টি আস্তে আস্তে করব, তো সেই জন্য আমরা আমাদের কাজ শুরু করছি। তো আমাদের এখানে প্রত্যেকটা পার্টি কিন্তু সেপারেশন আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপ আছে। প্রত্যেকটা ডিপ আমরা আমাদের সাইটটা আমরা নেটবিনস ওপেন করে আমরা আমাদের সাইটে যাই। আমাদের সাইটের নামটা ছিল সিম্পল লেআউট। সিম্পল লেআউটের মধ্যে আমরা যদি সোর্স ফাইলে যাই, তাহলে আমরা index.html যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তো প্রথমেই আমরা আমাদের লোগোটা ডিজাইন করে ফেলি। তো লোগোটা ডিজাইন করার জন্য আমাদের লোগোটা এখানে বসবে। তো আমরা লোগো ডিজাইনের কাজটা শুরু করে দিই। আমরা সিম্পল একটা লোগো করে নিয়ে আসবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেটা ফটোশপে করব। তো সেজন্য আমরা ফটোশপ ওপেন করছি। ওপেন করে আমরা আমাদের একটা লোগো ডিজাইন করব। তো সেজন্য আমাদের ফাইল থেকে নিউতে যেতে হবে, নতুন একটা ফাইল ক্রিয়েট করার জন্য। আচ্ছা, তো আমরা যদি আমাদের ওয়েব পেজটা দেখি, আমাদের লোগোর জন্য একটা পোর্শন ডিফাইন করা আছে। তো আমরা সেটার সাইজটা একটু যদি দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখান থেকে যদি আমরা সাইজটা ডিফাইন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইথ 330, হাইট 146 বা 145, 325 বাই 140 সাইজ হলে সেটা আমাদের জন্য ঠিক হচ্ছে। আচ্ছা, তো আমরা ফটোশপে সেই সাইজের একটা যেটা আমরা আমাদের উইথ দিলাম 325, হাইট 140 পিক্সেলের একটা লোগো, এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। তো নতুন একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। একটা ফাইল আমরা ওপেন করলাম। তো আমরা যদি এটা জুম ইন করে নিই আমাদের কাজের সুবিধার্থে। আচ্ছা, তো আমরা আমাদের লোগোটাকে আমাদের প্রথমে ডিসাইড করতে হবে আমরা লোগোটা কি ইউজ করবো। ছবি হিসাবে ইউজ করতে পারি বা টেক্সটও এখানে ইউজ করতে পারি। আমরা জাস্ট টেক্সট ইউজ করব এবং সেখানে সেটাকে একটু আলাদাভাবে ডিফাইন করে দেব। আচ্ছা, তো আমরা এখানে আমাদের এটা আমাদের লোগো হয়ে গেল। তো আমরা যদি এখন খেয়াল করুন, আমাদের এই ফন্টটাকে যদি আমরা একটু ফন্টটা চেঞ্জ করি, আমরা যদি দেখি যে কোন ফন্টটা দিলে আমাদের জন্য ভালো হবে, আমরা ফন্টটা এখান থেকে দেখে নিই। লোগোর জন্য আমরা একটা আলাদা ধরনের ফন্ট ইউজ করব, যেটা আমাদের লোগোটাকে একটু অন্যরকম দেখায়।
তো আমরা এটা ইউজ করতে পারি, আমরা এই ফন্টটা ইউজ করতে পারি, স্টেনসিল এসটিডি। আচ্ছা, তো আমরা যদি এখন আমাদের লোগোটাকে মাঝখানে নিয়ে আসি, সরি আমাদের ফন্টটা কিন্তু পুরোটাতে আসেনি, আমাদের এই অংশটুকু ইউজ করব। তো সেজন্য আমরা এটাকে ঠিক জায়গায় বসিয়ে নিই, দিলাম। আচ্ছা, তো আমরা যদি আমাদের লোগোর উপরে একটু আলাদা এফেক্ট ইউজ করতে চাই, তাহলে আমরা একটু ব্লেন্ডিং অপশনে যাই। ব্লেন্ডিং অপশনে গিয়ে যদি আমরা একটু ড্রপ শেডও দিই, দেখতে আশা করি ভালো লাগবে। এবং আমরা এটা ইউজ করবো, এখানে একটু দেখে নিই কোনটা ইউজ করলে এটা। আচ্ছা, তো আমরা আমি সময় স্বল্পতার জন্য এই কাজগুলো দেখালাম না, তো এটা আমরা এভাবে করতে পারি। আমরা এখানে কিছু বেবল এমবুশ কিছু কাজ করেছি। তো সে যাক, আমরা আমাদের ওয়েবসাইটে এই লোগোটা ইউজ করব। তো সেজন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, তারপর সেভে যাব এবং আমরা আমাদের ডেস্কটপে সিম্পল লেআউট ইমেজ, এখানে আমাদের ফাইলটার নাম হবে লোগো ডট সরি লোগো পিএনজি। আচ্ছা, আমরা এবার আমাদের সাইটটা দেখে আসি। যদি আমাদের এই লোগো পোর্শনে হবে আমাদের লোগোটা, সেজন্য আমরা এবার আমাদের index.html এ গেলাম। তো আমাদের লোগো যে ডিপটা আছে, এখানে আমরা একটা ইমেজের জন্য আমরা জানি যে img ট্যাগ ইউজ করতে হয়, তো retribute src। তো এখানে আমাদের ইমেজের মধ্যে লোগোটা আছে, তো আমরা যেটা যে নামে নিয়েছি লোগো ডট পিএনজি, এই নামটা ইউজ করব। অ্যান্ড এখানে ইমেজের মধ্যে একটা অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিতে হয়, তো সেই টেক্সটটা আমরা লোগো দিয়ে দিচ্ছি, প্রাসঙ্গিক নাম যেটা আমাদের এসির ক্ষেত্রে সহায়ক। এখন আমরা যদি আমাদের সাইটটাকে রিলোড দিই, তাহলে দেখতে পাবো আমাদের লোগোটা কিন্তু চলে এসেছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা দিয়েছি সেটাই আসছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা আসছে আমাদের। আচ্ছা, আমাদের এখানে কিছু অপ্রাসঙ্গিক একটু এরর আসছিল, তো সেটা আমরা ফিক্স করে আসছি। আচ্ছা, তো এখন আমরা আমাদের লোগোটা ফিক্স করে ফেললাম। তো এটা আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই যে সাইজটা দেওয়া আছে 325, উইথ হাইট 140, যেটা আমাদের, আমরা এটার হাইট উইথ অবশ্যই চেঞ্জ করতে পারবো।
এটা আমাদের লোগোর, কিন্তু আমরা ইমেজের এটাও করতে পারবো চাইতে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের লোগোটা আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পেরেছি। তো এখন আমরা যদি চাই যে আমাদের লোগোর সাইজটা আরও বড় হবে, তো সেক্ষেত্রে আমরা আমাদের একটা নতুন একটা স্টাইল শিট নিতে হবে। যেমন আমরা যদি আমাদের এই স্টাইল শিটটাকে কপি করে যদি আমরা ইউজ করি, এবং তার সাথে আমরা আমাদের ট্যাগ যেটা আইএমজি যে ট্যাগটা সেটা জুড়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। তো আমরা এটা সেভ করি, আমরা এখন ফায়ারবাগ দিয়ে কাজটা করবো যে আমাদের কতটুকু হলে ঠিক আছে। এখন আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, সেক্ষেত্রে দেখুন আমাদের এখানে একটা আমাদের এই ক্লাসটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তো আমরা এখন এটার উইডথ যদি ডিফাইন করে দেই 200 পিক্সেল, এটা ছোট হয়ে গেছে। তো আমরা যদি এটা বাড়াতে থাকি, যেটা আমাদের হাইটটা একটু বাড়িয়ে দিই। সেক্ষেত্রে আমাদের আমরা মার্জিন টপ এবং রাইট দিয়ে আমাদের এটাকে ফিক্স করে ফেলবো। মার্জিন লেফট দেবো আমরা, আবার লেফটে কতটুকু মার্জিন হবে, তো -10 পিক্সেল দিয়ে দেখি আমরা। তবে মাইনাসটাকে আমরা কমিয়ে দিয়ে এই পর্যন্ত আসলে আমাদের ঠিক হয়ে গেছে। আমাদের লোগোটা কিন্তু হয়ে গেল। আমরা এটা এবার স্টাইল শিটটা কপি করে নিয়ে আমাদের 24 নাম্বার লাইনে পেস্ট করে দিতে হবে। এখন আমরা যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করে দিতে পারি, আমাদের এটা হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই আমাদের সাইটে আমাদের লোগো যুক্ত করতে পারি। তারপর আচ্ছা, তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাক। নেক্সটে আমরা আমাদের ব্যানার সংযুক্ত করব। তারপর মেনু। ধন্যবাদ সবাইকে।